আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিটিজেন টিভির নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার। আমাদের আজকের বিষয়, ফিরে এসেছে হাম। বাংলাদেশ কি নতুন স্বাস্থ্য সংকটের মুখে? বাংলাদেশে আবার ফিরে এসেছে এক পুরনো আতঙ্ক, হাম। কয়েক বছর আগেও যেটিকে প্রায় নিয়ন্ত্রণে মনে করা হচ্ছিল, সেটি এখন নতুন করে ভয় দেখাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যা উদ্বেগজনক। এই নীরব মহামারীর শুরুটা কিভাবে হলো, চলুন শুনি মেহেদী ইসলামের প্রতিবেদনে। নীরব মহামারী হাম আবার কেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে? বাংলাদেশে হঠাৎ করেই ফিরে এসেছে এক পুরনো শত্রু হাম। ২০২৬ সালের মার্চের মাঝামাঝি থেকে পরিস্থিতি দ্রুত বদলে যায়। মাত্র কয়েক সপ্তাহেই সারা দেশে সন্দেহভাজন সংক্রমণ ছড়িয়েছে ৭,৫০০। এর সঙ্গে যোগ হয়েছে ১১৩টি সন্দেহভাজন মৃত্যু এবং অন্তত ১৭টি নিশ্চিত মৃত্যু। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি শিশু, একটি পরিবার। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সংক্রমণ এখন আর কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলাতেই ছড়িয়ে পড়েছে হাম। ঢাকার আশপাশ, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, নাটোর সব জায়গায় একই চিত্র। বিশেষ করে রাজশাহী অঞ্চলকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। লক্ষ্য, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দ্রুত সুরক্ষা দেওয়া, কারণ এই বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদিও এই কর্মসূচি হাম রুবেলা নামে চালু হয়েছে, বাস্তবে বর্তমান সংকটটি মূলত হামকেই ঘিরে। রুবেলার বড় ধরনের প্রাদুর্ভাবের প্রমাণ এখনও স্পষ্ট নয়। আরও অবাক করা তথ্য হলো, ২০২৫ সালে পুরো বছর জুড়ে দেশে হাম আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১২৫। সেখান থেকে হঠাৎ এই বিস্ফোরণ। এটা স্পষ্ট করে দেয় পরিস্থিতি কত দ্রুত খারাপ হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই ছড়িয়ে পড়া কি থামানো যাবে, নাকি আরও বড় সংকটের দিকে এগোচ্ছে দেশ? একসময় বাংলাদেশে হাম নিয়ন্ত্রণে দারুণ সাফল্য দেখিয়েছিল। সংক্রমণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সেই অর্জন যেন ভেঙে পড়েছে। এর পেছনে কি কারণ কাজ করছে? বিশেষ করে টিকাদানের ঘাটতি কতটা বড় ভূমিকা রাখছে, বিস্তারিত তুলে ধরছেন সাদিয়া রহমান। ভ্যাকসিন কভারেজ কমে যাওয়ায় ইমিউনিটি গ্যাপ। গত এক দশকে বাংলাদেশ প্রায় জিতে গিয়েছিল হাম ও রুবেলার বিরুদ্ধে লড়াই। ২০১৯ থেকে ২০২২ এই সময়টায় সংক্রমণ নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। প্রতি মিলিয়ন মাত্র ১ থেকে ২ জন আক্রান্ত। আশা ছিল খুব শিগগিরই রোগটি নির্মূল হবে, কিন্তু গল্পটা হঠাৎ বদলে যায়। ২০১৬ থেকে ২০১৮ সময়কালে কিছুটা উত্থান দেখা গেলেও পরে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আসে। ২০২২ সালে সংক্রমণ ছিল প্রায় ১.৪১ প্রতি মিলিয়ন। ২০২৩ সালে সামান্য বাড়ে, ২০২৪-এ আবার কমে। ২০২৫ সালে তো পুরো বছর জুড়ে মাত্র ১২৫টি নিশ্চিত হাম রোগী পাওয়া যায়। মনে হচ্ছিল সবকিছুই ঠিকই চলছে। তারপর আসে ২০২৬ এবং সব হিসাব পাল্টে যায়। মাত্র কয়েক সপ্তাহে ৭,৫০০-রও বেশি সন্দেহভাজন সংক্রমণ, ল্যাব নিশ্চিত কেস ৯০০-টিরও বেশি, শতাধিক শিশুর মৃত্যু। সংক্রমণের হার লাফিয়ে ওঠে প্রায় ১৬.৮ প্রতি মিলিয়নে। একে আর সাধারণ বৃদ্ধি বলা যায় না, এটা স্পষ্ট বিস্ফোরণ। অন্যদিকে রুবেলা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণেই আছে। ২০১৩ সালের ১৯.৭ থেকে ২০২৩ সালে নেমে এসেছে প্রায় ১.১ প্রতি মিলিয়নে। তবুও ঝুঁকি রয়ে গেছে, বিশেষ করে নবজাতকদের জন্য। এই আকস্মিক বিপর্যয়ের পেছনে বড় কারণ একটাই, ভ্যাকসিন কভারেজের পতন। ২০২০ সালে ৯০% কভারেজের কথা বলা হয়েছে, সেখানে ২০২৫-এ নেমে এসেছে প্রায় ৬০%-এ। বাস্তবে এ পরিসংখ্যান শুধু কাগজে কলমে দেখা হলেও বহু বছর জাতীয় ক্যাম্পেইন না হওয়ায় তৈরি হয়েছে ইমিউনিটি গ্যাপ। প্রশ্ন এখন একটাই, এই আগুন কি দ্রুত নিভবে, নাকি আরও বিপর্যয় অপেক্ষা করছে? শুনতে হয়তো সাধারণ রোগের মতো লাগে, কিন্তু বাস্তবে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তা অনেকেই জানেন না। এই ভাইরাসগুলো কিভাবে ছড়ায়, কি ধরনের জটিলতা তৈরি করে, সেগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন জাবের হোসাইন। হাম ও রুবেলার আসল চেহারা। হাম ও রুবেলা
শুনতে সাধারণ রোগ মনে হলেও বাস্তবে এরা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক ভাইরাস। বিশেষ করে শিশুদের জন্য হাম হতে পারে প্রাণঘাতী, আর গর্ভবতী নারীদের জন্য রুবেলা ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। হাম ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। কেউ কাশি বা হাসি দিলে সেই ভাইরাস বাতাসে 2 ঘন্টা পর্যন্ত ভাসতে পারে। একজন আক্রান্ত ব্যক্তি থেকে একসঙ্গে 18 জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। এই কারণেই হামকে বলা হয় সবচেয়ে দ্রুত ছড়ানো রোগগুলোর একটি। সংক্রমণের 7 থেকে 14 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। শুরুতে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া। এরপর মুখের ভেতরে সাদা দাগ এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। প্রতি 5 জনে একজন হাসপাতালে ভর্তি হয়। নিউমোনিয়া, কানের সংক্রমণ, এমনকি মস্তিষ্কে প্রদাহও হতে পারে। প্রতি 1000 জনে 1 থেকে 3 জনের মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে রুবেলা তুলনামূলকভাবে হালকা। অনেক সময় লক্ষণই দেখা যায় না, তবে বিপদ লুকিয়ে থাকে অন্য জায়গায়। যদি কোনো গর্ভবতী নারী আক্রান্ত হন, বিশেষ করে গর্ভের প্রথম 3 মাসে, তাহলে শিশুর 90% পর্যন্ত গুরুতর জন্মগত ত্রুটির ঝুঁকি থাকে। শ্রবণ শক্তি হারানো, হৃদরোগ, মানসিক প্রতিবন্ধকতা সবই হতে পারে। এই 2 ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র একটাই, ভ্যাকসিন। সচেতনতা ও টিকাদানই পারে এই অদৃশ্য শত্রুকে থামাতে।